আপনাদেরকে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, ঠিক যে মুহূর্তে শুভেন্দু অধিকারী কনভয়কে কেন্দ্র করে হামলা করা হয়েছিল। এতগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে যাদের হাতে লাঠি সোটা নিয়ে তারা এভাবে আক্রমণ করলেন এবং সেখানে প্রত্যেকে কিন্তু আগে থেকেই ইন্টেনশন ছিল, তারা সেভাবে কিন্তু পরিকল্পনা করে কিন্তু সেখানে এতগুলো মানুষ সেখানে জড়ো হয়েছিল। প্রত্যেকের হাতে দেখুন দলীয় পতাকা, কালো পতাকা, একই সঙ্গে কিন্তু তাদের মধ্যে লাঠি সোটাও হাতে রয়েছে এবং ঠিক এই জায়গা থেকে কিন্তু পরিষ্কার শুভেন্দু অধিকারী বলেছেন যে এটা তিনি এমনটাই আগে থেকে আন্দাজ করতে পেরেছেন। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঠিক কি জানিয়েছেন একবার শোনাবো আপনাদেরকে। মানুষ যেমন সোচ্চার হয়েছে, সবচাইতে বড় কথা যারা বাংলা ভাষাকে আক্রমণ করবে শুভেন্দু অধিকারী কথায় কথায় নিস্তার নেই, তাদেরকে কালো পতাকা দেখানো হবে, তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী বিক্ষোভ মমতা দেখানো হবে। বন্দ্যোপাধ্যায়কে গালমন্দ করেন, তারা যেখানে যাবে সেখানেই বন্দ্যোপাধ্যায়ের উপর আমাদের প্রতিবাদ হবে। বিশেষ করে কুচবিহারের মাটিতে, কুচবিহারের বেশিরভাগ মানুষ অত্যাচারিত হচ্ছে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। কুচবিহারের প্রত্যেকটা এলাকায় বিজেপির বিরুদ্ধে আমাদের বিক্ষোভ হবে এবং কুচবিহারকে আমরা বিজেপি মুক্ত জেলা করব। শুনলেন যে কিভাবে কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিলেন এবং সেখানে কিন্তু পরিষ্কার বোঝা গেল যে তারা আজকে এই কোচবিহারে 19টি জায়গা যেভাবে বিক্ষোভ প্রদর্শন করবে বলে আগে থেকে জানিয়েছিল, একই দিনে যেদিনকে শুভেন্দু অধিকারী গেলেন পুলিশ সুপারকে ডেপুটেশন দেওয়ার জন্য, আর সেখান থেকে বাধা দেওয়া হলো। আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ তিনি কথা বলেছিলেন এবং সেই হামলার মুহূর্তের কথা জানতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। ঠিক কি জানিয়েছেন তিনি শোনাবো আপনাদেরকে। দলনেতা শুভেন্দু অধিকারী রয়েছেন। শুভেন্দু অধিকারী, এটা তো ভয়ঙ্কর বিষয়, আপনার উপর অ্যাটাক হয়েছে, আপনি কেমন আছেন? দেখুন, আমি বাগডোগরা থেকে রেন্টাল গাড়িতেই আসছিলাম। কোচবিহারে ঘোকসাডাঙ্গা আসার আগে আমাকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বলেন যে বুলেট প্রুফ গাড়ি আছে, আপনি উঠুন, নইলে ক্ষতি হয়ে যাবে ফিজিক্যালি। এবং আপনাদের সকলের আশীর্বাদ এবং নিশীথের কথা মেনে আমি বুলেট প্রুফ গাড়িতে উঠেছি। সেই কারণে কথা বলার মতো অবস্থায় আছি, নইলে ডেড বডিটা থাকতো। গোটা গাড়ি তো ভেঙেছে, একাধিক গাড়ি, এবং বুলেট প্রুফ গাড়ি পাথর দিয়ে ভেঙেছে খাগড়াবাড়ি বলে একটি জায়গাতে। প্রায় 1,500 উন্মত্ত বাংলাদেশি মুসলমান নেতৃত্বে উদয়ন গুহ, কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল ফোর্স। এবং আমি আশঙ্কা করে গতকাল মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার 3 কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল, আমার এবং নিশীথের, তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ওরা যা পারে করুক। এবং যেভাবে আমার পাশের কাঁচটায় বাঁশ নয়, মোটা মোটা কাঠের বাটাম, যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না, সেগুলো দিয়ে ধপাধপ মেরেছে। ডবল লেয়ারের বুলেট প্রুফ কাঁচ ছিল বলে ফিজিক্যালি ইনজোর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে। এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় 2021 সালে একাধিক বিজেপি কর্মী, হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন,
পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি 2,33,27,000 মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে এবং যারা ছিল তার 90% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। আইন কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন বিষয়। পুলিশ কি করছে? আইন শৃঙ্খলা থাকবে কেন? আইন শৃঙ্খলা তো থাকতে পারে না। অতএব আমি এসপি যে টাইম কোড দিয়েছে, যাব, ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব, তারপরে আমার দিক থেকে যা করার আমি করব। আমি এর শেষ দেখে ছাড়বো, এইটুকু বলতে পারি। গোটা বাংলাতে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপি কর্মীরা বলছে অবরোধ করবে এবং প্রতিবাদ করবে। আমি আপনার কাছে সেটা কি করবে কর্মীদের ব্যাপার। আমি আপনাদেরকে আক্রমণের ভিডিওগুলো পাঠিয়ে দিচ্ছি, যদি সম্ভব হয় আপনারা বাংলার মানুষকে দেখান। এবং আপনি এখন এসপি অফিসে যাচ্ছেন, এসপি কে এই ভাঙা গাড়ি দেখাবেন? হ্যাঁ, আমি তো প্রোগ্রাম করব। আমাকে মেরে ফেললেও আমার ডেড বডি এসে প্রোগ্রাম করবে। অনুপ্রবেশকারীরা ছিল আপনি বলছেন, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আপনাকে আক্রমণ করেছে? একদম বাংলাদেশের অনুপ্রবেশকারী। আমি যেহেতু রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত ভোটার তালিকা চাইছি, এই অপরাধেই আজকে আমি এখানে আক্রান্ত হয়েছি। এবং যারা আক্রমণ করেছে পার্শ্ববর্তী বাংলাদেশ থেকে এসে তারা করেছে এবং মূলত দিনহাটা থেকে, মাথাভাঙা থেকে, বর্ডার এলাকা থেকে এদের আনা। রাজ্যপাল এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আপনি জানাবেন এরকম একটা ভয়ঙ্কর ঘটনা? না, সেটা তো ইন্টারনাল বিষয়, কিন্তু আমি আগে আমার এখানে কার্যক্রম করি। আমি লক্ষ্য অবিচল থাকি। 11-র আগে আমার শপথ ছিল সিপিএম যাক, যে পারে আসুক। আজকেও শপথ, কোচবিহারের মাটি থেকে বহু লোক রক্তাক্ত হয়েছে, গাড়ি ভেঙেছে, সকালেও কর্মীর মাথা ফেটেছে, আপনারা দেখিয়েছেন। আমি এখান থেকে শপথ নিচ্ছি যে মমতাকে সরিয়ে তারপরে আমরা বিশ্রামে যাব। কোচবিহারের মানুষ শুনছে আপনাকে, আপনি এই মুহূর্তে তাদের কি বার্তা দেবেন? কোচবিহারের মানুষ, এই পরিবেশ যদি না বদল হয়, তারা ভোটটুকু দিতে পারবেন না। মিছিল, মিটিং, প্রতিবাদ তো অনেক দূরের কথা। কোচবিহারে যারা তৃণমূলকে পছন্দ করেন না, তৃণমূলের বিসর্জন চান এবং সমগ্র সনাতনী সমাজ, আগামী বিধানসভা নির্বাচনে কেউ ভোটদান কেন্দ্র পর্যন্ত যেতে পারবে না। স্পষ্টভাবে আমি বলে দিলাম, যদি না কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা সাংবিধানিক দায়িত্বে যারা আছেন তারা কোচবিহারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এগিয়ে না আসেন।